দেখতে দেখতে 4টা দিন পার হয়ে যাচ্ছে, শ্বশুরবাড়িতে আসছি। এবারে এসে তেমন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, আজকে একটু বাইরে ঘুরতে আসলাম, তাই ভাবলাম একটা ভিডিও শেয়ার করি তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলবা। তো প্রথমেই বলি, বাগেরহাটের রাস্তাগুলা ভালো, চলতে ফিরতে অনেক বেশি সুবিধা। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো বাগেরহাট খান জাহান আলী মাজার। যারা এর আগে বাগেরহাট আসছো তারা তো দেখছোই, আর যারা আসোনি তারা দেখবা। শুরুতেই থাকছে বিশাল বড় একটা গেট, আর গেট থেকে ঢুকে দুই সাইড দিয়ে শুধু দোকান আর দোকান। এই দোকানগুলোতে অনেক সুন্দর সুন্দর শোপিস পাওয়া যায়, যেগুলো বাহিরেও কিনতে পাওয়া যায় না। এর আগে আমি কয়েকবার আসছি, অনেক সুন্দর সুন্দর শোপিস কিনে নিয়ে গেছি। তো দোকানগুলো যতটুকু পারছি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দোকানগুলোর মধ্যে আরো অনেক বেশি সুন্দর। যদি আমি তোমাদেরকে ভিতরের ভিডিওগুলো দেখাইতে পারতাম তাহলে তোমরা বুঝতা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি ভিতরের যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো একদমই ভালো হয়নি, এজন্য তোমাদেরকে দেখালাম না। তো এই যে দোকান শেষ হওয়ার পর তারপরে থাকছে হচ্ছে মাজারের মূল যে গেটটা, মাজারের ভিতরে প্রবেশ করার গেট। প্রত্যেকবার এসে আমি মাজারের ভিতরে যাই, এবার আর মাজারের ভিতরে যাওয়া হয়নি, যেহেতু বিকালের দিকে আসছিলাম। একটু পরে মাগরিবের আজান দিবে, সবাই নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর মাজারের ভিডিওটা আমি তোমাদেরকে আর কি দেখাইতেও পারতাম ভিডিও করে, তো দেখাইনি। আমার কাছেই কেমন খারাপ লাগছে যে কেন আমি মাজারের ভিডিও তোমাদেরকে দেখাবো। কারণ হচ্ছে মাজারের মধ্যে ভিডিও করলেও কেমন খারাপ দেখায় আমার নিজের কাছে মনে হলো। তো এটা হচ্ছে মাজারের চারি সাইড আর কি, ভিতরের মাজার, আর এই যে চারি সাইডে সুন্দর করে বাউন্ডারি দেওয়া। তো সেটাই তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, যেহেতু মাজারের ভিতরটা আর কি দেখালাম না। এই যে এটা হচ্ছে পিছন সাইডের আর কি গেট মাজারের, আর সামনে হচ্ছে সেই বিশাল বড় আর কি দিকটা আমি তোমাদেরকে সম্পূর্ণই দেখাবো। অনেক সুন্দরভাবে ভিডিও করেছি, পুরা দিকটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অনেক সুন্দর দিকটা, তোমরা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবে আসলে কতটা সুন্দর। এই পানি থেকে কার কার গোসল করতে মন চাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবা। যে গরম, আমি যখন এই ভিডিওতে ভয় দিচ্ছিলাম মনে হচ্ছিল এখন যে আর কি গোসল করে আসি। তো তারপর এখন চলে আসছি একটু কিছু খাইতে। খাওয়া দাওয়া শেষ করে আবার বাসায় চলে যেতে হবে। তাহিমকে আজকে নিয়ে আসিনি, তাহিম ওর দাদুর সাথে একটু মার্কেটে গেছিল, এই জন্য ওকে না নিয়েই আমরা আর কি ঘুরতে চলে আসছি, যেহেতু সন্ধ্যাও হয়ে যাবে। পরে আসলে আমি একদমই ভিডিও করতে পারবো না। তো ওইখান থেকে একটা মুড়ি খেয়ে তারপর আর কি, এটা হচ্ছে মানে গেটের বাহিরে মাজারের, অনেক সুন্দর দুধ চা বানায় এই দোকানটাতে। এর আগেও আমি খেয়েছিলাম। দুইজনের জন্য 2 কাপ দুধ চা অর্ডার করেছি, আর তাদের দুধ চা বানানোটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম যে তারা কোন প্রসেসে আর কি দুধ চাটা বানাই। তো জুম করে করে যেটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দুধ চাটাও আমাদেরকে দিয়ে দিয়েছে, এখন আমরা দুধ চাটা খেয়ে সোজা বাসায় চলে যাব। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।